ভাবছিল ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিবে। ইসলামকে বিজয়ী করেছেন আল্লাহ। ফেরাউনও পারে নাই, নমরুদও পারে নাই, আবু জাহাল পারে নাই, উতবা পারে নাই, শায়বাও পারে নাই। পৃথিবীর কোন পরাশক্তি ইসলামকে পরাজিত করে মিটাতে পারবে না। যারা ইসলামকে মিটাতে চাইবে তারাই বিলীন হয়ে যাবে, ইসলাম দুনিয়াতে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। আমার খুব ভালো লাগছে যে আজকে এখানে যুবক ভাইদের আনাগোনা বেশি। এজন্য আমি আমার আলোচনার শুরু কয়েকটি হাদিস দিয়ে শুরু করব ইনশাআল্লাহ, যে হাদিসগুলো আলোচনা করার পর আমরা মূল বিষয়ে আলোচনা করব। মূল বিষয় অবশ্য যদি মনোযোগ দিয়ে শুনেন, মূল বিষয়টা বুঝতে আশা করি বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। দেখেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত কত? আল্লাহ নিজে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়াতে তুমি আল্লাহকে তোমার রব মানো অথবা না মানো, দুনিয়াতে তুমি আল্লাহর রুবুবিয়ত স্বীকার করো অথবা না করো, দুনিয়াতে তুমি আল্লাহকে তোমার ইলাহ মানো অথবা না মানো, দুনিয়াতে তুমি আল্লাহর রুবুবিয়ত মানো অথবা না মানো, দুনিয়াতে তুমি আল্লাহর উলুহিয়ত মানো অথবা না মানো, দুনিয়াতে তুমি আল্লাহর হাকিমিয়ত মানো অথবা না মানো, আল্লাহ বলেন দুনিয়াতে তুই বৌদ্ধ হও, হিন্দু হও, খ্রিস্টান হও, ইহুদি হও, নাস্তিক হও, মুরতাদ হও, মুসলমান হও, যা তুমি হও না কেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, দুনিয়াতে আমি আল্লাহ তোকে এত 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 নিয়ামত রাজিতে ডুবিয়ে রেখেছি। আল্লাহ বলেন তুই যদি দুনিয়াতে আল্লাহর নিয়ামত রাজি গুনাহ শেষ করস। হাদিসে আসছে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাল উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার 60 থেকে 70 বছরের জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে না? জোরে বলেন, আল্লাহর নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে? আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ যা নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম ঈমান। বলেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম? সবাই মুখ খুলে বলেন। দেখেন, ঈমান হলে কি লাভ হবে এটা আগে বুঝেন। ইমাম বাজ্জার আলাইহির রাহমা মুসনাদে বাজ্জার একটা হাদিস এনেছেন, বড় সুন্দর হাদিস। ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়াইদে হাদিসটি এনেছেন। ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিবে হাদিসটি এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে বলেন, আমার সাহাবা একরাম শুনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একবার সব নবীকে অফার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার দুনিয়াতে সব নবীকে সুযোগ দিয়েছেন। কি অফার দিয়েছেন? বলেছেন, আপনি আল্লাহ নবীকে একটা অফার দিয়ে বলেছেন, নবী এই সময় আমি আপনাকে অফার দিলাম, এই সময় আপনাকে সুযোগ দিলাম, এখন যা চাইবেন করে দিব, যা চাইবেন তা দিব, যা করতে বলবেন তা করে দিব। এখন একটা সুযোগ, যা করতে বলবেন করে দিব, যা চাইতে বলবেন তাই দিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম
আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীকে আল্লাহ সব রাসূলকে একটা অফার দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন, বলেছেন এখন দোয়া করেন, যা চাইবেন তা দিব, যা করতে বলবেন করে দিব। সব নবীকে সুযোগ দিয়েছেন, সব নবীরা দুনিয়াতে দোয়া করে চলে গিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে অফার দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন, আমি দুনিয়াতে কিছু চাইনি, আমি দুনিয়াতে কোনো দোয়াও করিনি, আমি দুনিয়াতে আল্লাহকে কিছু করেও দিতে বলিনি। আমার ওই স্পেশাল দোয়াটা হাসরের মাঠে আমার উম্মাহ যেদিন গুনাহগার হয়ে গুনাহের কারণে জাহান্নামে চলে যাবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসার জন্য ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার যে সকল ইয়তীম উম্মারা গুনাহে কবীরার কারণে জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসার জন্য আমি নবী আমার ওই স্পেশাল দোয়াটা তাদের জন্য রেখে দিয়েছি। স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা লাভ করতে চাই কি চাই না? কারা কারা চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা লাভ করতে চাই কি চাই না? জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এবার কথা ভালো করে খুব মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে হলে একটা জিনিস লাগবে। কয়টা জিনিস? সবাই বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে হলে কয়টা জিনিস লাগবে? ওইটার নাম ঈমান। বলেন ওইটার নাম ঈমান। দেখেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই আজকের দিনের বাদশা আমি, এই বুশ, এই ডোনাল্ড ট্রাম্প, এই জো বাইডেন, এই ফেরাউন, এই নমরুদ, ওই নরেন্দ্র মোদী, দুনিয়াতে সামান্য ক্ষমতা পেয়ে, দুনিয়াতে সামান্য অস্ত্রের মালিক হয়ে ধরাকে সরা জ্ঞান করে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল, ভাবছিল ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিবে। ইসলামকে বিজয়ী করেছেন আল্লাহ। ফেরাউনও পারে নাই, নমরুদও পারে নাই, আবু জাহাল পারে নাই, উতবা পারে নাই, শায়বাও পারে নাই। পৃথিবীর কোন পরাশক্তি ইসলামকে পরাজিত করে মিটাতে পারবে না। যারা ইসলামকে মিটাতে চাইবে তারাই বিলীন হয়ে যাবে, ইসলাম দুনিয়াতে থাকবে। ইসলামকে কেউ পরাজিত করতে পারে? ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারবে? সুতরাং ইসরায়েল যত শক্তিশালী হোক না কেন, ইসরায়েল যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর কোরআন সত্য। বলেন আল্লাহর কোরআন, নবীর হাদিস, আরো আসতে বলেন আল্লাহর কোরআন, নবীর হাদিস। আল্লাহ বলেছেন জুরিবাত আলাইহিমুদ যিল্লা ওয়াল মাসকানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজু ফিল হিন্দি ওয়া ইসাবাতুন তাগজু ফিল শাম ফিল মাআল মাসীহিদ দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ হোক কাল হোক বাইতুল মাকদিসে মুসলমানদের সাথে ইহুদিদের চূড়ান্ত যুদ্ধ হবে। সেই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবেন। সেই যুদ্ধে আমরা জিতবই জিতবো ইনশাআল্লাহ। সেই যুদ্ধে আমরা জিতবই জিতবো ইনশাআল্লাহ। ডাকাত যত শক্তিশালী হোক, ডাকাত যত শক্তিশালী হোক, ডাকাত যত অস্ত্রের অধিকারী হোক, ডাকাত যত ক্ষমতাধর হোক, এক সময় না এক সময় এমন হয় গ্রামের মসজিদের মাইকে ঘোষণা করে পুরো গ্রামের মানুষ মিলে ডাকাতকে পিটিয়ে যেমন এলাকার থেকে বিদায় করে, ও টেকনাফের মুসলমান, বায়তুল মাকদিসের মালিক আমরা। বলেন বায়তুল মাকদিসের মালিক, বড় আসতে বললেন এরা। বায়তুল মাকদিসের মালিক, সিরিয়ার মালিক, আসকালানের মালিক, ফিলিস্তিনের মালিক, গাজার মালিক, আসকালানের মালিক, বাবেলুদ্দের মালিক। সুতরাং ইসরায়েল মালিক না, ইসরায়েল হলো ডাকাত। গড়ে ডাকাত ঢুকলে যেমন গরুর মতো কুত্তার মতো পিটিয়ে ডাকাতকে বিদায় করা হয়, আজ হোক কাল হোক দুনিয়ার সব মুসলমান এক হয়ে ইসরায়েলকে কুত্তার মতো পিটিয়ে পৃথিবী থেকে বিদায় করবে ইনশাআল্লাহ। ইসরায়েল নামক কোন রাষ্ট্র দুনিয়াতে থাকবে? বলেন থাকবে?
তো আল্লাহ কিয়ামতের দিন বলবেন, এই দুনিয়ার বাদশারা কে কোথায়? ওই দিন কেউ কথা বলবে? কেউ কথা বলবে না। শুনেন, কিয়ামতের মাঠ যখন হয়ে যাবে, সব মানুষ যখন পেরেশান, সব মানুষ যেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সব নবীরাও যেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। সহিহ মুসলিম, সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফে শাফাআতের হাদিস আছে 41টা। শাফাআতে কুবরার হাদিস বুখারী এবং মুসলিমে আছে 41টা। 41টা হাদিসকে কেউ যদি অস্বীকার করে সে কাফের। বলেন, 41টা হাদিসকে কেউ যদি অস্বীকার করে সে কাফের। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা হাদিসে কুদসিতে বর্ণনা করেছেন। সেটা বুখারী মুসলিমে প্রায় 41টা হাদিস আসছে। হাদিসের অন্যান্য কিতাব খুঁজলে আরো প্রচুর হাদিস পাবেন। খুব ভালো করে কথা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ যেদিন বলবেন, আজকে কেডায় কেরে মাথা তুলতো একটু, কেউ মাথা তুলবে না। নবী বলেন, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি। সেদিন আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব, আর আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, আমি এমন কিছু শব্দে আল্লাহর প্রশংসা করতে থাকবো, আমি এমন কিছু বাক্যে আল্লাহর প্রশংসা করতে থাকবো। ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি, আমি এমন কিছু শব্দ এবং এমন কিছু বাক্যে আল্লাহর প্রশংসা করতে থাকবো যে আমার প্রশংসার চুটে আল্লাহর রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আল্লাহ বলবেন, ও হাবিব, আপনার সাথে তো আমার অফারের চুক্তি দুনিয়াতে রয়ে গিয়েছে, আপনি আজকে কেন কান্না করবেন? আজকে কেন আপনি সিজদায় পড়ে কান্না করবেন? আজকে তো আমার অফার পূর্ণ করার সময় চলে এসেছে, আমার ওয়াদা পূর্ণ করার সময় চলে এসেছে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও হাবিব আপনি মাথা তুলুন, সাল তুতা, আপনি চান, আপনি আজকে যা চাইবেন সব নবী তো দুনিয়াতে চেয়ে চলে এসেছেন, তাদেরকে দিয়ে দিয়েছি। আপনি দুনিয়াতে চান নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছিলেন। সাল তুতা, নবী আপনি চান, আপনি যা চাইবেন আপনাকে তা দান করব। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। দেখেন, আল্লাহ যখন নবীকে বলবেন ইশফা তুশাফা, নবী আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আমি ও টেকনাফের মুসলমান 3 বার কসম করে বলে যাই, আল্লাহর নামে কসম করে বলে যাই, আল্লাহর নামে কসম করে বলে যাই, আল্লাহর নামে কসম করে বলে যাই, আমার নবী তার বাপের জন্য সুপারিশ করবেন না, তার মায়ের জন্য সুপারিশ করবেন না, তার চাচার জন্য সুপারিশ করবেন না, তার দাদার জন্য সুপারিশ করবেন না, তার বংশের কারোর জন্য সুপারিশ করবেন না। আমার নবী বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আমার উম্মতকে বাঁচান। আমি যে কথাটা বোঝানোর জন্য এত লম্বা হাদিস পড়ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কাদেরকে জাহান্নাম থেকে বের করবেন? আল্লাহ জাহান্নামের নিয়োজিত ফেরেশতাদেরকে বলবেন, যাও তো আমার হাবিব নিয়ে যাও। উখরুজ মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ তার হাবিবকে বলবেন, ও আমার হাবিব জানতো, গিয়ে দেখেন আপনার কোন ইয়তীম উম্মত জাহান্নামের নিচে একেবারে অতলে, জাহান্নামের একেবারে নিচে পড়ে আছে কিনা, যার কোনো আমল নাই, যার আমল নামায় খালি গুনাহ 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 গুনাহ। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের থেকেও তার গুনাহ বড়, কক্সবাজারের সমুদ্রের ফেনা থেকেও তার গুনাহ বেশি, কিন্তু ওই গুনার ভিতরে
সরষের দানা পরিমাণ সামান্য ঈমান দেখা যায়। ও টেকনাফের মুসলমান, সরষের দানা চোখ দিয়ে দেখা যায় না, সরষের দানা চশমা দিয়ে দেখা যায় না। সরষের দানা দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগে। আল্লাহ সর্বশেষ কাদেরকে জাহান্নাম থেকে বের করবেন? মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাদেরকেও জাহান্নাম থেকে নবীর সুপারিশে বের করবেন। বের করে বলবেন, ইয়া আবদি তামান্না, ও বান্দা তুই আমার কাছে চা, তুই যা চাইবে আমি তোকে তা দান করব। এবার আমি যে এই হাদিসটা কেন পড়লাম, এই পুরো হাদিসটা পড়ার আমার উদ্দেশ্য এটা যে যার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান থাকবে সেও জাহান্নাম থেকে মুক্তি পাবে। এবার বলেন, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, ওই জিনিসের চেয়ে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? আরো আসতে বলেন, ওই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? তাহলে বলেন, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আনা টেকনাফের মুসলমান জুড়ে বলতে হবে, সবচেয়ে বড় নিয়ামতের নাম? সবাই বলেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম। এবার একটা হাদিস শুনেন। এতক্ষণ আমি এইটা বুঝালাম যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এবার এর বিপরীত হাদিস শুনেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ফিতান হাদিস এনেছেন। হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সায়াতি আলান নাসি জামানুন ইউগশিল ফিতনা কাকিতাইল লাইলি ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমার উম্মতেরা, আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। কিন্তু শুনো, আমার উম্মার উপরে এমন একটা সময় আসবে, আমার উম্মার উপরে এমন একটা কাল আসবে, আমার উম্মার অবস্থা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপরে এমন একটা কাল আসবে, আমার উম্মার উপরে এমন একটা সময় আসবে, ইউগশিল ফিতনা কাকিতাইল লাইল, আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। রাত যখন নেমে আসে, কক্সবাজারের সৈকত অন্ধকার হয়ে যায়, টেকনাফের পাহাড় অন্ধকার হয়ে যায়, রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনের পাহাড় অন্ধকার হয়ে যায়, ওই সেন্ট মার্টিনের সমুদ্রের মাঝে অন্ধকার হয়ে যায়, মহেশখালীর দ্বীপ অন্ধকার হয়ে যায়, সিলেট অন্ধকার হয়ে যায়, ঢাকা অন্ধকার হয়ে যায়। রাত যখন আসে, সারা দুনিয়া নিকষ অন্ধকারে হারিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, কিয়ামতের আগে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, ইউগশিল ফিতনা কাকিতাইল লাইল, আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। আর আমার উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নেবে, আমার উম্মার অবস্থা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আমার উম্মার অবস্থা হবে, দেখা যাবে উম্মার একজন মানুষ, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, উম্মার একজন দেখা যাবে সকালে মুসলমান, ওয়া ইউমসি কাফিরা, কিন্তু দুপুর পেরিয়ে বিকাল হওয়ার আগে সে কাফের হয়ে গিয়েছে, ওয়া ইউমসি মুমিনা, বিকালে সে মুসলমান, ওয়া ইউসবিহু কাফিরা, কিন্তু রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে গিয়েছে। সকালে মুসলমান, বিকেল হওয়ার আগে কাফের, বিকেলে মুসলমান, পরের দিন সকাল হওয়ার আগে কাফের। প্রশ্ন হলো, এই অবস্থা কেন হবে? এই অবস্থা কেন হবে? সমাজের অবস্থা এমন কেন হবে যে সকালে মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, সকালে কাফের? অবস্থা কেন হবে? কারণ কি? কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিলিন। ওই সময় উম্মার কাছে টাকার দাম হবে, ওই সময় উম্মার কাছে পয়সার দাম হবে, ওই সময় উম্মার কাছে দলের দাম হবে, ওই সময় উম্মার কাছে নেতার দাম হবে, ওই সময় উম্মার কাছে চাকরির দাম হবে, ওই সময় উম্মার কাছে জমিনের দাম হবে, ওই সময় উম্মার কাছে পদের দাম হবে, উম্মার কাছে ওই সময় সব কিছুর দাম থাকবে, কিন্তু ঈমানের কোনো দাম থাকবে? আর আসতে বলেন, ঈমানের কোনো দাম থাকবে?
দেখেন আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আমি প্রথমে এটা বুঝে গেছি, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, বৃষ্টি একটু আসবে যাবে, এগুলো উঠাউটিও করেন না, মনোযোগ দিয়ে শুনেন। বৃষ্টি যদি আসে আসবে, আবার বৃষ্টি বৃষ্টির মতো যাবে। আমরা কোরআন এবং হাদিসের কথা শুনছি, বলবো শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। একটু বৃষ্টিতে যদি আপনারা ভাগেন, উঠাউটি করেন, মাশাআল্লাহ, আপনারা তো দাজ্জালের সাথে যুদ্ধ করবেন আর ইহুদিদেরকে পরাজিত করবেন, ঠিক না? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা। হ্যাঁ, এখন আসতে কয়টা? এতদিন তো বলছেন অমুকের সেনা তমুকের সেনা, একবার বলেন আমরা সবাই রাসূল সেনা। জোরে বলেন না, আমরা সবাই রাসূল সেনা। এখন আর হাত তো তুলেন মিয়া, ব্রাজিল আর্জেন্টিনার খেলার সময়, ঠিক না? সবাই হাত তুলেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আমরা বললাম একদিকে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম ঈমান। আবার কিয়ামতের আগে সময় এমন হবে, কিয়ামতের আগে অবস্থা এমন হবে, সবচেয়ে বড় যে নিয়ামত, ওই নিয়ামত সম্পর্কে মানুষ কিচ্ছু জানবে না, ওই নিয়ামত সম্পর্কে মানুষ বুঝবেও না, কদরও করবে না। যার কারণে দেখা যাবে সকালে মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, সকালে কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন উম্মার অবস্থা হবে সকালে মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, সকালে কাফের। ও টেকনাফের মুসলমান, আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, কি কথা বললে ঈমান যায়, কি বিশ্বাস লালন করলে ঈমান যায়, কি কাজ করলে ঈমান যায়, আমরা কিচ্ছু জানি, কিচ্ছু জানি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা মাসআলা জিজ্ঞেস করি, জবাব দিবেন। মাসআলাটা মনোযোগ দিয়ে শুনে জবাব দিবেন। মনে করেন আপনাদের টেকনাফের এক লোক নামাজে দাঁড়াইছে, টেকনাফের এক লোক নামাজে দাঁড়ানোর পর তার টেলিফোনে রিংটোন বেজে উঠছে। রিংটোন বেজে ওঠার পর সে ফোন রিসিভ করেছে, ফোন রিসিভ করে বলতেছে, ভাইয়া আমি নামাজ পড়ছি, 2 রাকাত নামাজের 1 রাকাত শেষ, আর 1 রাকাত বাকি আছে, ওই রাকাত শেষ করে আমি ফোনটা ব্যাক করতেছি, তুমি একটু অপেক্ষা করো। আচ্ছা বলেন, নামাজ অবস্থায় কেউ যদি ফোন রিসিভ করে কথা বলে, নামাজ থাকবে? জোরে বলেন। তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ এমন আছে, নামাজ ভঙ্গের কিছু কারণ আছে, রোজা ভঙ্গের কিছু কারণ আছে, অজু ভঙ্গের কিছু কারণ আছে। দেখেন, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, আমরা রোজা ভঙ্গের কারণ জানি, আমরা অজু ভঙ্গের কারণ জানি, কিন্তু ও মুসলমান, নামাজ ভঙ্গের কেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? জোরে বলেন। এবার টেকনাফের মুসলমান আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীতে সুস্পষ্ট লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন আকীদা লালন করলে ঈমান যায়, কোন আমল করলে ঈমান যায়, কি কথা বললে আমার ঈমান চলে যাবে, কি কাজ করলে আমার ঈমান চলে যাবে, কি বিশ্বাস লালন করলে আমার ঈমান চলে যাবে, এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে। এগুলো যদি না জানেন, কিয়ামতের দিন যদি বলেন আল্লাহ এই কথা বললে ঈমান যায়, এটা তো আমি জানতাম না, এই কথা বললে এই কাজ করলে ঈমান যায়, আল্লাহ এটা তো আমি জানতাম না, এই আকীদা বিশ্বাস লালন করলে ঈমান যায়, আল্লাহ এটা জানতাম না, আল্লাহ জাহান্নামের শাস্তি ডাবল করে দিবেন। কেন দিবেন? কারণ কি কথা বললে ঈমান যায়, কি কাজ করলে ঈমান যায়, কি বিশ্বাস লালন করলে ঈমান যায়, এগুলো জানা সবার জন্য ফরজে। যেমন কেমন ঈমান যায় আমি দেখাই। আপনি ওয়াজ মাহফিলেও আসেন, কথা বুঝেন, আপনি ওয়াজ মাহফিলেও আসেন, মসজিদেও যান, ঈদগাহেও যান, জুমায়ও যান, আবার হিন্দুদের যখন পূজা হয় তখন মন্দিরেও যান। মন্দিরে গিয়ে কি বলতেছেন যে এবার দুর্গা মা কল্যাণ নিয়ে আসছে, যার কারণে ফসল ভালো হবে। এবার বলেন, মন্দিরে গিয়ে যদি কেউ দুর্গা মাকে এইটা বলে, দুর্গা মাকে প্রণাম দে, মন্দির দুর্গা মায়ের কাছে ফসল তালাশ করে, অথবা দুর্গা মায়ের কাছে কোনো কিছু চায়, সে মুসলমান না কাফের? আর আসতে বলেন। আমাদের আকীদা কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক না আল্লাহ? নামার আসতে বলেন। কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক
কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া আর কেউ কল্যাণ অকল্যাণ করতে পারে, আল্লাহ ছাড়া কেউ বৃষ্টি দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে, অটেক্রাফের মুসলমান কেউ যদি গায়রুল্লাহর ব্যাপারে মুখতারে কুলের আকীদা লালন করে, কেউ যদি মনে করে আল্লাহ ব্যতীত কোন দেবতা, কোন তারকা, কোন নেতা, কোন খেতা, কোন পীর, কোন আলেম আমাদের কল্যাণ বা অকল্যাণ করতে পারেন, সে মুসলমান না কাফের? জোরে বলেন, সে মুসলমান না কাফের? সে মুসলমান না কাফের? হালকা হালকা বৃষ্টি পড়ে, বৃষ্টি সংক্রান্ত একটা হাদিস শোনাই, তাহলে সামনে আলোচনা বোঝা সহজ হবে। বৃষ্টি পড়তেছে না একটু একটু? আর আসতে বলেন, খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার যুদ্ধের বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাদদেশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাদদেশ থেকে যাচ্ছেন। আমার দিকে তাকান, কথা শুনেন। দেখেন আরবে কি পরিমাণ গরম। আরবের এইটাকে বলে লু হাওয়া। প্রায় 42, 43, 48 সেলসিয়াস ডিগ্রি যখন গরম হয়। এখন তো আরবে এসি আছে, গাড়িতে এসি, হোটেলে এসি, মসজিদে এসি। প্রচন্ড দুপুরে মনে হয় এসিও গরম হয়ে গিয়েছে, গাড়ির ছাদ গরম হয়ে গিয়েছে, বায়তুল্লাহর ছাদ গরম হয়ে গিয়েছে। তো ওই যুগে এসিও নাই, গাড়িও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হুদায়বিয়া পর্যন্ত এসেছেন তপ্ত গরমের ভিতর। কাফেররা মক্কায় ঢুকতে দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। যাওয়ার পথে সারাদিন, এক তো রমাদান মাস, আবার সারাদিন প্রচন্ড গরম। প্রচন্ড গরমের ভিতর সাহাবায়ে কেরাম সারাদিন হেঁটে ক্লান্ত শ্রান্ত হয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়েছেন, ঘুমাবেন। যখন সাহাবায়ে কেরাম বিশ্রামের জন্য বিছানায় যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তখন বৃষ্টি বর্ষণ শুরু করলেন। বৃষ্টি বর্ষণের কারণে মরুভূমিতে তো সাধারণত পানি পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম পানি খেলেন, উট, ঘোড়া, গাধা যেগুলো আছে এগুলোকে পানি খাওয়ালেন। পাত্র যেগুলো খালি হয়ে গিয়েছিল ওগুলো পানি দিয়ে ভরে রাখলেন। আবার বৃষ্টির কারণে পরিবেশটা মোলায়েম হয়ে গেল, পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বড় আরামে ঘুমালেন। ফজরের সময় যখন মসজিদে আসলেন, ফজরের নামাজ শেষ। ফজরের নামাজের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, আতাদরিনা মাযা ক্বালা রাব্বুকুম? ও আমার সাহাবায়ে কেরাম, রাতে যে বৃষ্টি হলো, বলেন তো বৃষ্টির পরে আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য করে কি মেসেজ দিয়েছেন? আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য করে কি বার্তা দিয়েছেন? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহর কি মেসেজ, আল্লাহর কি বার্তা? ওহী তো আমাদের কাছে আসে না, ওহী তো আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুতরাং বৃষ্টির মাধ্যমে আল্লাহ কি মেসেজ দিয়েছেন, বৃষ্টির মাধ্যমে আল্লাহ কি বার্তা দিয়েছেন, এটা তো আমরা কেউ বলতে পারবো না। ওগো নবী, এটা তো একমাত্র বলতে পারেন আপনি। আপনি আমাদেরকে বলেন বৃষ্টির পরে আল্লাহ কি মেসেজ দিয়েছেন, বৃষ্টির পরে আল্লাহ কি বার্তা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টির পরে আল্লাহ বার্তা দিয়েছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাবি ওয়া কাফিরুম বি। পড়েন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি। বৃষ্টির কারণে কিছু মানুষ আমার প্রতি ঈমান এনেছে, ওয়া কাফিরুম বি। আবার বৃষ্টির কারণে কিছু মানুষ কাফের হয়ে গেছে। হাদিসটা বুঝেন। বৃষ্টি হইল, পানি খাইলাম, আরামে ঘুমাইলাম, ওয়াজ মাহফিল থেকে চলে গেছি, খেতা মুড়ি দিয়ে ঘুমাইছি আরামে। তো বৃষ্টির কারণে কেমনে ঈমানদার, আবার বৃষ্টির কারণে কেমনে ঈমান যায়? আল্লাহ বলেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি। বৃষ্টির কারণে কিছু মানুষ ঈমানদার হয়েছে, ওয়া কাফিরুম বি। আবার বৃষ্টির কারণে কিছু মানুষ কাফের হয়েছে। প্রশ্ন হলো, বৃষ্টির সাথে ঈমান আর কুফরের কি সম্পর্ক? আল্লাহ নিজে ব্যাখ্যা করেন, ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব। মুসলমান বলেন, আমাদেরকে বৃষ্টি দেন একমাত্র কে? আল্লাহ। না, আসতে বলেন, আমাদেরকে বৃষ্টি দেন একমাত্র কে? তো যারা বলবে বৃষ্টি দেন আল্লাহ, ফাবিযালিকা মুমিনুম বি, তারা আল্লাহর উপর ঈমানদার। ওয়া কাফিরুম বিল কাওকাব, কুফরি করেছে তারকার সাথে। আরবের কাফেরদের আকীদা ছিল
আল্লাহ বৃষ্টি দেন না, বরং অমুক বুজুর্গকে আল্লাহ তারকা বানিয়ে আসমানে রেখে দিয়েছেন, তিনি যখন চান তখন বৃষ্টি দেন। যারা এটা মনে করবে ও আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাদা ওয়া কাদা, যারা মনে করবে বৃষ্টি আল্লাহ দেন না, বৃষ্টি খাজা বাবা দে, যারা মনে করবে বৃষ্টি আব্দুল কাদের জিলানি দে, যারা মনে করবে বৃষ্টি আপনার বড় পীর বাজিদ বুস্তামি দে, যারা মনে করবে বৃষ্টি আল্লাহ দেন না মাইজবান্ডারি দে, যারা মনে করবে বৃষ্টি অমুকে দে আল্লাহ দে না, তারা আল্লাহর সাথে শিরিক করেছে, খাজার উপর ঈমান এনেছে, তারকার উপর ঈমান এনেছে। যারা আল্লাহ ব্যতীত মনে করবে কোনো মানুষ বৃষ্টি দে, তারকা বৃষ্টি দে, সূর্য বৃষ্টি দে, দেবতা বৃষ্টি দে, গরু বৃষ্টি দে, হাঁস বৃষ্টি দে, গাছ বৃষ্টি দে, চন্দ্র বৃষ্টি দে, আগুন বৃষ্টি দে, সূর্য বৃষ্টি দে, ও টেকনাফের মুসলমান, তারা মুসলমান না কাফের? আর আসতে বলেন, তারা মুসলমান না কাফের? এবার আমাদের আকীদা হলো সব কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক আর আসতে বলেন। এখন কল্যাণ অকল্যাণ আল্লাহ ব্যতীত অন্যের কাছে, অন্য কোনো মানুষের কাছে গিয়ে আপনি বাচ্চা চাইলেন, আপনি মুসলমান না কাফের? দেখেন আমাদের মুসলমানদের ঈমান আকীদা আজকে কোথায় গেছে? আমাদের মুসলমানদের ঈমান আকীদা ঈমান আজকে কত সস্তা হয়েছে। আমি আপনাদেরকে একটা উপমা দেই, আপনারা আসেন তো আমার সাথে। চাঁদপুরে মতলবে গিয়েছি আমি, মতলবে যাওয়ার পর এখানে একটা বিশাল আস্তানা, বিশাল আস্তানা। কিসের আস্তানা? ওটা হলো ল্যাংটা বাবার আস্তানা। কি বাবার আস্তানা? অর্থাৎ এই পিসাব সারা 12 মাস ল্যাংটা থাকে। কি থাকে? উনি সারা বছর একদিনও গোসল করে না। যেদিন ওনার উরুস হয় এদিন তিনি গোসল করেন, আর ওনার মুরিদ যারা আছে ওই যে বছরে তিনি একদিন গোসল করেন, ওই গোসলের পানিটাকে বরকত মনে করে নিয়ে যায়। না নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে জুড়ে পড়বেন। তাহলে কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক কে? তাহলে আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে কল্যাণ অকল্যাণের মালিক যদি মনে করে ঈমান থাকবে? তাহলে বোঝা গেল কিছু কথা এমন আছে যে কথা বললে ঈমান থাকে, কিছু বিশ্বাস এমন আছে যে বিশ্বাস করলে ঈমান থাকে, কিছু কাজ এমন আছে যে কাজ করলে ঈমান থাকে। যেমন আমি একটা কাজ দেখাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করে গিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ ইন্নামা ইসতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার উম্মতকে ওসিয়ত করে গিয়েছিলেন। কি ওসিয়ত করে গিয়েছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমাকে যখন রওজা আকদাসে দাফন করা হবে, আমার কবরকে সিজদার জায়গা বানায়ো। আর আসতে বলেন, আমার কবরকে সিজদার জায়গা বানায়ো। কেন? ইন্নামা ইসতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম। ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। যারা নবীদের কবরে সিজদা দেয় তাদের উপর আল্লাহর গজব পতিত হয়। এজন্য মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে? আরো জোরে বলেন, হাত তুলে বলেন, আমরা সিজদা দিব একমাত্র কাকে? আমরা আল্লাহ ছাড়া কোনো কবরে কখনো সিজদা দিব? আল্লাহ ছাড়া কোনো কবরে কখনো সিজদা দিব? কোন পীরকে সিজদা দিব? কোন পীররে যদি দেখেন মুরিদরা সিজদা দিয়ে বুঝবেন এটা পীর নামক আপাদমস্তক শয়তান। এরকম শয়তান আমাদের সমাজে আছে না নাই? এখন আপনি নামাজও পড়তেছেন, তাহাজ্জুদও পড়তেছেন, রোজাও রাখতেছেন, হজও করতেছেন, ও তাফসিরে এইসব বড় অঙ্কের টাকাও দিচ্ছেন, আবার মাইজ ভান্ডারে গিয়ে কবরে সিজদা দিচ্ছেন। ঈমান আছে? দেখেন মানুষ কেমনে ঈমান হারায়। আমাদের ঈমান আজকে কোথায় গেছে আপনি চিন্তা করেন। আপনি টাকাও দেন, হজও করেন, সদকাও করেন, সব করেন, ওয়াজ মাহফিলে গেছেন, বক্তা ওয়াজ করতেছে, যিনি আল্লাহ তিনি রাসূল তিনি খাজা, মানে যিনি পীর যিনি মুর্শিদ তিনি খুদা, অমন তুমি কেন বুঝো না? এবার আল্লাহ পীররে যদি কেউ আল্লাহ বানায়, গান গাচ্ছে আর আপনি মাথা নাড়তেছেন যে এত সুন্দর গান জীবনে শুনি নাই। এবার যিনি মুর্শিদ তিনি খুদা, পীররে যদি কেউ খুদা মনে করে, সে মুসলমান না কাফের? আরো আসতে বলেন, মুসলমান না কাফের?
এজন্য কি কথা বললে ইমান যায় এটা জানার দরকার আছে না নাই? কি বিশ্বাস লালন করলে ইমান যায় জানার দরকার আছে না নাই? কি তোমার কথা কি কি কাজ করলে ইমান যায় জানার দরকার আছে না নাই? ইমান ভঙ্গের কারণ আছে 29টা। ইমান ভঙ্গের কারণ আছে কয়টা? বলেন, ইমান ভঙ্গের কারণ আছে কয়টা? এর ভিতর 1 নাম্বার হলো শিরিক। এর ভিতর 1 নাম্বার হলো, আচ্ছা আমি এদিকে গেলাম না, আজকে ইমান ভঙ্গের কারণ নিয়ে বড় আলোচনা করব না। শুধু আমি এতটুকু বুঝালাম যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম ইমান। বলেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম? জোরে বলেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম ইসলাম ছাড়া, প্রসঙ্গটা বুঝেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ কেউ যদি করে সে মুসলমান না কাফের? কথা খুব মনোযোগ দেওয়া বুঝেন। আকিদার এই আকিদার এই সূক্ষ্ম পেশটা বুঝবেন। দেখেন, কেউ আমাদের কালেমা আছে না, কালেমা লা ইলাহা, জোর মারেন না, লা ইলাহা মুহাম্মাদুর। দেখেন, ইসলামের সীমা প্রবেশ করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। এবার কেউ বলল আমার প্রথম অংশে কোনো আপত্তি নাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, আল্লাহকে 100 মানি, জান্নাত 100 মানি, জাহান্নাম 100 মানি, কবরের আযাব 100 মানি, আসমানি কিতাব 100 মানি, সব 100 মানি। শুধু মুহাম্মাদুর রাসূলকে নবী মানি না, আমি নবী মানি ঈসাকে। সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। এবার বলেন, কেউ কালেমার প্রথম অংশ আল্লাহকে মানলো কিন্তু আমার নবীর দ্বীন মানলো না, আমার নবীর ইসলাম মানলো না, আমার নবীর উপর ঈমান আনলো না, সে মুসলমান না কাফের? জোরে বলেন, সে মুসলমান না কাফের? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর পৃথিবীতে আর কোনো ধর্মের বৈধতা নাই। বলেন, পৃথিবীতে আর কোনো ধর্মের বৈধতা? জোরে বলেন, আর কোনো ধর্মের বৈধতা? কিয়ামতে মুক্তি লাভ করতে হলে, কিয়ামতে নবীর শাফাআত লাভ করতে হলে, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে এক ধর্মের অনুসরণ করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম আসার পর ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মের অনুসরণ করে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতবাদের অনুসরণ করে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো তন্ত্রমন্ত্রের অনুসরণ করে, পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে না? জোরে বলেন, পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে? তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধানের নাম, আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম আরো আসতে বলেন। দেখেন, বর্তমানে ইহুদি খ্রিস্টানদের আমাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র যেটা আমাদের কাছে করে, যেহেতু টেকনাফে প্রচুর এনজিও আসে, চলে বলে কলে কৌশলে এনজিওরা আসে, এনজিওরা আসুক আমাদের আপত্তি নাই, কিন্তু এনজিওরা যেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমান নিয়ে যেতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? দেখেন, এনজিওরা আমাদের ভিতরে একটা বিধ্বংসী কুফরি মতবাদ প্রচার করে, সেটার নাম হলো ইন্টারফেথ, সেটার নাম হলো তাওহীদে আদিয়ান। তারা বলে আরে ধর্মে ধর্মে কোনো বিবাদ নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সব ধর্ম সত্য, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। আমরা বলি তুমি তোমার ধর্ম পালন করো, এই কথাটা ঠিক, আমি আমার ধর্ম পালন করব, এই কথাটা ঠিক, কিন্তু সব ধর্ম সত্য না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সত্য ধর্ম মাত্র একটা। আর আসতে বলেন, ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সত্য ধর্ম মাত্র সেটার নাম, জোরে বলেন, জোরে বলেন, সেটার নাম। সুতরাং ইহুদি ধর্ম অনুসরণ করে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে? খ্রিস্টবাদ অনুসরণ করে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে? বর্তমানের খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী। এই যুবক ভাইরা, আকীদাটা মনোযোগ দিয়ে শুনেন। বর্তমানে দুনিয়ার যত খ্রিস্টান আছে, এই যে ডিসেম্বর আসতেছে, দেখবেন ডিসেম্বরের 25 তারিখ খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করে, বড় ডে পালন করে। কেন?
খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা মনে করে ঈসা সাধারণ কেউ না, তিনি আল্লাহর ছেলে। আরো আসতে বলেন। আচ্ছা বলেন, কেউ যদি কোনো মানুষকে আল্লাহর ছেলে মনে করে সে মুসলমান না কাফের? জোরে বলেন। আমাদের আকীদা সুস্পষ্ট। আল্লাহ কোরআনে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমাদের আল্লাহর কোনো বাপও নয়, আমাদের আল্লাহর কোনো ছেলেও নয়। যারা আল্লাহকে আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করবে তারা হলো পৃথিবীর নিকৃষ্ট কাফের। খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে বানিয়েছে, সুতরাং খ্রিস্টানরা আহলে কিতাব হতে পারে না। বর্তমান পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে জঘন্য কাফের, মুশরিক, বেঈমান। তারা কখনো জান্নাতি হতে পারে? তারা কখনো জান্নাতি হতে পারে? তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম। আমি একটা হাদিস শোনাই, তাহলে আরো সহজ করে বুঝবেন। এই বিষয়টা বুঝিয়ে আমি পরে আমার মূল আলোচনা, এটা বুঝলে মূল আলোচনা বোঝা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিস ইমাম মুসলিম আলাইহির রাহমা মুসলিম শরীফের কিতাবুল ঈমানে বড় চমৎকার, বড় শানদার একটা হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন অবস্থায় আসলেন ওয়া ফি ইয়াদিহি তাওরাত, তার হাতে তাওরাত, যে কিতাব আল্লাহ মুসার উপর অবতীর্ণ করেছিলেন তার হাতে তাওরাত রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এজন্য আসছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাওরাত পড়তে দেখলে খুশি হবেন আর মনে করবেন মাশাআল্লাহ আমার ওমর অনেক জ্ঞান অন্বেষণ করতেছে। জ্ঞান অন্বেষণ করতে গিয়ে ওমর তাওরাত পড়তেছে। কিন্তু হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত দেখলেন ফাস্তাদ্দা গাদাবহু ওয়া আহমারাত আইনাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগান্বিত হলেন। প্রচন্ড রাগান্বিত হওয়ার পর তার চেহারা লাল হয়ে গেল। চেহারা লাল হওয়ার পর তিনি বললেন ইয়া উমর লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা তিবাই। ও উমর শুনো, নবী মুসার ইসলাম, তুমি ইসলাম আসার পর, কোরআন পাওয়ার পর তাওরাত পড়তেছো। শুনো, লাউ কানা মুসা হাইয়ান, কোরআন আসার পর যদি মুসা আলাইহিস সালাম পৃথিবীতে জীবিত থাকতেন মা ওয়াসিআ ইল্লা তিবাই, আল্লাহ নবী মুসার উপর আবশ্যক করে দিতেন তিনি তার ধর্ম বাদ দিয়ে, তিনি তার আসমানি কিতাব বাদ দিয়ে, তিনি তার তাওরাত বাদ দিয়ে কালেমা পড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যেতেন। সুতরাং নবী আসার পর আর কোন নবীর নবুয়ত চলবে না। আর আসতে বলেন চলবে না। ইসলাম আসার পর আর কোন ধর্ম দুনিয়াতে থাকবে না। আর থাকবে মানে জোরপূর্বক মুসলমান বানাই দিবেন না, মানে আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণ হবে না। তাইলে ইসলাম আমাদের পরিপূর্ণ জীবন বিধান। বলেন ইসলাম আমাদের পরিপূর্ণ জীবন। বলেন ইসলাম পরিপূর্ণ জীবন। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমাদের টোটাল যাবতীয় সব জীবনের সকল মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? জোরে বলেন। সব মাসআলা, সব বিষয়, সব কিছু, সমাজ কেমনে চলবে, আইন কেমন চলবে, রাষ্ট্র কেমনে চলবে, রাজনীতি কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, পরিবার কেমনে চলবে, ছেলের সাথে কি আচরণ করবেন, মেয়ের সাথে কি আচরণ করবেন, প্রতিবেশীর সাথে কি আচরণ করবেন, আমাদের টোটাল জীবনের সব কিছু ইসলামে আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আছে। বিশ্বাস করেন কারা কারা? সব কিছু ইসলামে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার প্রশ্ন হলো সব সমস্যার সমাধান পাবেন কোথায়? এটা বলুন। 3 জায়গায়। বলেন কয় জায়গায়? মনোযোগ, কয় জায়গায়? এটা যদি বুঝে ফেলেন তাহলে আর এই আমাকে যে বিষয় দেওয়া হয়েছে 5 মিনিট লাগবে বুঝাইতে মাত্র। সব সমস্যার সমাধান পাবো আমি কয় জায়গায়? বলেন না কয় জায়গায়? বলেন 1 নম্বরে কোরআন। বলেন 1 নম্বরে আসতে বলে 1 নম্বরে, 2 নম্বরে হাদিস। বলেন 1 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে ফিকহ। 3 নম্বরে ফিকহ, ফাকাফা ফিকহ। তাহলে সব সমস্যার সমাধান পাবো আমি কয় জায়গায়? বলেন না কয় জায়গায়? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 1 নম্বরে, জোরে বলেন 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে,
এবার বলবেন এই 3 জায়গা কোথায় আছে, আমি হাদিস থেকে দেখাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাদলিহিতে হাদিস এনেছেন। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রহমতুল্লাহ আলাইহি খতিব বাগদাদি রহমতুল্লাহ আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ হাদিস এনেছেন। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রহমতুল্লাহ আলাইহি তার জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাদলিহিতে 902 নম্বর হাদিস এনেছেন। কি হাদিস? ভালো করে শুনেন। ইয়ামানবাসী যখন এসে ইসলাম গ্রহণ করলো, পুরো ইয়ামান থেকে বড় একটা অংশ, হাজার মানুষ একসাথে আসছে, বিশাল বড় একটা কাফেলা আসছে, আইসা সবাই একসাথে মুসলমান হয়ে তারা ইয়ামান চলে যাচ্ছে। তখন তো হোয়াটসঅ্যাপও নাই, মোবাইলও নাই, বিমানও নাই, হাইওয়ে রাস্তাও নাই, গাড়িও নাই। চাইলে মদিনায় সংযোগ স্থাপন করা যাবে না, চাইলেই নবীকে ফোন করা যাবে না, চাইলেই নবীকে মেসেজ করা যাবে না। কিন্তু তারা যখন ইসলাম গ্রহণ করে ইয়ামানে ফিরে যাচ্ছে, ইয়ামানে যাওয়ার পর তাদের জীবনের সব কিছু ইসলাম অনুযায়ী পরিচালনা করার প্রয়োজন আছে না নাই? এবার তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইয়ামান চলে যাচ্ছি, ইয়ামান চলে যাওয়ার পর আমাদের জীবনের সব কিছু তো ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একজন শিক্ষক দেন, আমাদেরকে একজন সাহাবী দেন। আমরা যেই সমস্যার সম্মুখীন হব, আমরা যে মাসআলার সম্মুখীন হব, আপনাকে তো পাবো না, মদিনা তো অনেক দূর। আমরা সমাধানের জন্য ওই সাহাবীর কাছে আসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষক বানিয়ে তাদের মাসআলার সমাধান দেওয়ার জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে শিক্ষক বানিয়ে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষক বানিয়ে পাঠাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোড়ার লাগামটা ধরে এগিয়ে দিলেন। এগিয়ে দিয়ে মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করলেন, ও মুআয, তুমি যখন মদিনায় ছিলা, কোনো মাসআলার সম্মুখীন হইতা, কোনো বিষয় তোমার কাছে আসতো, দৌড় দিয়ে আমার কাছে চলে আসতা। ইয়ামান গেলে আমার কাছে চাইলে আসতে পারবা না, মোবাইল নাই, যোগাযোগ করতে পারবা না, বিমানও ছিল না, চাইলে একদিনে আসতে পারবা না। কিন্তু ও মুআয, তুমি তো ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান দিতে হবে। কাইফা তাকদি ইদা আরাস্তা লাকা আরদান ইয়া মুআয, ও মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী যখন তাদের মাসআলার সমাধান তোমার কাছে জানার জন্য আসবে, ও মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসীর মাসআলার সমাধান তুমি কি দিয়ে দিবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী, চিন্তার কোনো কারণ নাই, ওগো আল্লাহর নবী, পেরেশানির কোনো কারণ নাই। আকযি বিকিতাবিল্লাহ, আমার কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে, আমি কোরআন দিয়ে ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান দিয়ে দেব। তাহলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, 1 নম্বর সমাধান দিব কি দিয়ে? আর আসতে বলেন, কি দিয়ে? এই হাদিসটা খুবই মনোযোগ করে কান খাড়া করে শুনবেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বরে বললেন সমাধান দিব কোরআন দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআয ইবনে জাবালকে প্রশ্ন করেন। কি প্রশ্ন? ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ইয়া মুআয, মুআয তোমার উত্তর তো বড় সুন্দর, মুআয তোমার উত্তর তো বড় চমৎকার, তুমি ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিবে কোরআন দিয়ে, ভেরি গুড। কিন্তু বলো, ইয়ামানবাসী তোমার কাছে এমন একটা মাসআলা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন একটা বিষয় নিয়ে আসছে, যেই মাসআলা তুমি কোরআনে পেলে না, তখন কি করবে? কথা বুঝেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন সমাধান দিব কোরআন দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআয, যেমন ঈমানের পর ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? জোরে বলেন। দেখেন কোরআনের পাতায় 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 পাবেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হয়, বই তোদের কাছে কোরআন ছিল, নবী গেছেন, আলেমরা ছিল, ওয়াজ মাহফিল ছিল, খানকা ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, হয় বেটা জাহান্নামী কে লাগে এলি এত কিছু থাকার পরও? সে কি জবাব দিবে জানেন? লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর কারণ নামাজ পড়তাম না। তাহলে ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। প্রশ্ন হলো, এশার নামাজ কয় রাকাত পড়ি? 4 রাকাত না? এশার নামাজের ফরজ কয় রাকাত? ও টেকনাফে মনে হয় 4 রাকাত থেকে বেশি নাকি? আমার সিলেট তো 4 রাকাত, আপনাদের এখানে কয় রাকাত? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এশার নামাজের ফরজ কয় রাকাত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? এই যে আপনি এশার নামাজ 4 রাকাত পড়লেন, ফজরের নামাজ 2 রাকাত পড়লেন, মাগরিবের নামাজ 3 রাকাত পড়লেন, জোহরের নামাজ 4 রাকাত পড়লেন, আসরের নামাজ 4 রাকাত পড়লেন, কোরআনে আছে?
কোরআনে শুধু আছে আকিমুস সালাত, নামাজ পড়ো, কিন্তু কেমনে নামাজ পড়বেন, কখন নামাজ পড়বেন? আচ্ছা, এই যে এখন এত মানুষ, এখন আমরা ওয়াজ মাহফিলে প্যান্ডেলে জায়গা নাই, এখানের এই ঈদগাহের সবচেয়ে পাশের মসজিদ কোনটা? এই ঈদগাহের থেকে সবচেয়ে পাশের মসজিদ কোনটা? এইটা। আচ্ছা বলেন, এখানে ওয়াজে এখন এত মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে ফজরের নামাজে জামাতে এত মানুষ হবে? বড় আস্তে কইলেন, এত মানুষ হবে? এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু ফজরের সময় এত মানুষ হবে না, যেহেতু ফজরের সময় এত মানুষ হবে না, এক কাজ করি, ওয়াজের পরেই ফজরের নামাজটা পড়ে ফেলি। রাত 12টায় যখন বয়ান শেষ হবে, বয়ান শেষ হওয়ার সাথে সাথে ফজরের নামাজটা পড়ে ফেলি। আচ্ছা বলেন, ওয়াজ শেষ করে 12টার সময় যদি আমরা ফজরের নামাজ পড়ার সিদ্ধান্ত নেই, আমার দিকে তাকান, ফজরের নামাজ হবে? বলেন ফজরের নামাজ হবে? তাহলে বলেন ফজরের নামাজ পড়ার একটা নির্দিষ্ট সময় আছে না নাই? কিন্তু প্রশ্ন হলে এই সময় ফজরের নামাজ এটা কোরআনে নাই, এই সময় জোহরের নামাজ এটা কোরআনে নাই, এই সময় আসরের নামাজ এটা কোরআনে নাই, এই সময় মাগরিবের নামাজ এটা কোরআনে নাই, এই সময় এশার নামাজ এটা কোরআনে নাই। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কখন নামাজ পড়বা, কিভাবে নামাজ পড়বা, কত রাকাত নামাজ পড়বা, আল্লাহর নবী ব্যাখ্যা করেছেন হাদিসে। সুতরাং কোরআনের ব্যাখ্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা বলবে হাদিসকে দলিল মানি না তারা কাফের। বলেন, যারা বলবে হাদিসকে দলিল মানি না তারা? জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহর আগমন, নারায়ে তাকবীর। এবার শায়েখ আসার পর আমি 5 মিনিট সময় নিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ।